ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট ফেজ 2 যেটা হওয়ার কথা ছিল সেইটা কি হচ্ছে ফর্ম ফিল আপ, বা কী হলো স্টেটটার? যারা স্টেট দিতে চাইছো তাদের প্রশ্ন অনেকেই আমাকে করেছো যে স্টেটটার যদি নোটিফিকেশন আসে তাহলে একটু জানাবেন কাইন্ডলি আমাদের গ্রুপে। নিশ্চয়ই নোটিফিকেশন আসলে তো আমাদের জানাবই, কিন্তু এখন আমি এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড করছি এখনও অফিসিয়াল ওয়েবসাইট আমি চেক করেই রেকর্ড করছি, এখনও অবধি কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। তবে হ্যাঁ, নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে এবং আসার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপটাও শুরু হবে। যদি হয় এই মোটামুটি ফার্স্ট হাফের মধ্যেই পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে বিপিএসসি টিআরই 4-এর আগে স্টেট ফেজ 2টা হচ্ছে কি হচ্ছে না। আশা করি আপনারা যেরকমটা জানেন যে স্টেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে খুব দ্রুত সেটা হবে। এবং সেই বিষয়টা আমি আসি যে বিহার স্টেট ফেজ 2 এইটা কিন্তু গত বছর সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, আর হয়নি। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড এই পরীক্ষাটা নেয় এবং এর নোটিফিকেশন আসা সম্ভাব্য অ্যাপ্রক্স আমি লিখেছি। আবারও বললাম প্রথমেই যে অফিসিয়াল আসেনি, যদি আসে মোটামুটি 10 জুনের মধ্যে আপনারা জানতে পারবেন। এবং যখন নোটিফিকেশন আসবে তারপর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, খুব বেশি সময় পাবেন না। এবং এক্সাম যদি হয় বিপিএসসি টিআরইতে যদি এদের বসতেই দেয় তাহলে এক্সাম কিন্তু ফার্স্ট হাফের মধ্যেই জুলাইয়ে কমপ্লিট করতে হবে। এবং সঙ্গে সঙ্গে প্যারালালি কিন্তু টিআরই 4-এর অ্যাপ্লিকেশনটা চলবে, নোটিফিকেশনটা তাদের নিয়ে চলে আসবে যদি আগস্টের মধ্যে করতে হয়। এবং বিহারের শিক্ষামন্ত্রী বারবার সেটা কিন্তু বলেছে এবং আমাদের গ্রুপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমি সেগুলো দিয়েওছি। আপনার বিহারের শিক্ষামন্ত্রী যখন সেখানে বলছে তাহলে নিশ্চয়ই তারা তাদের মতন করে চেষ্টা করছে, প্ল্যানিং রয়েছে যে কিভাবে পরীক্ষা করাবে আগস্টের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি আমি একটা টাইম লাইন দেওয়ার চেষ্টা করলাম যে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এক্সামও কিন্তু মোটামুটি ফার্স্ট হাফ জুলাই হবে, আর রেজাল্টও খুব দ্রুত হয়ে যাবে। যেহেতু কম্পিউটার বেস টেস্ট হয় তো সেহেতু রেজাল্টে বেশি দেরি হবে না। যারা সিলেবাসটা জানতে চাইছো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, কমেন্ট সেকশনে সিলেবাস অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে বিহার স্টেট সিলেবাস বলে সার্চ করবে বিহার স্টেট সিলেবাস, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে কয়েকটা সার্চ রেজাল্ট আসছে। তো সেইখানে কিন্তু আপনারা বিহার স্টেটের যে সিলেবাস সেটা পেয়ে যাবেন। এবং কোশ্চেন প্যাটার্ন জানেন যে সাবজেক্ট থেকে 100 মার্ক এবং জিএস বা টিচিং এক্সপিরিয়েন্স 30, হচ্ছে টিচিং অ্যাপটিটিউড থেকে থাকছে 30, আর জেনারেল পোর্শন থাকছে 20। এই হচ্ছে টোটাল 150 মার্ক। তো এই পোর্শনটা আমি এর আগেও যে নোটপত্র সেগুলো আমি দিয়েছিলাম। আর সাবজেক্টটা আপনাকে বিহার এসসিআরটি বা এনসিআরটি বেস আপনাকে পড়তে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের বই। বাকি আশা করি আপনারা দীর্ঘদিন থেকেই পড়াশোনা করছেন, এর আগেও আমি বলেছিলাম যে সময় কিন্তু খুব বেশি পাবেন না। তো বিহার স্টেটের একটা প্লে লিস্ট রয়েছে, সেইখানে আমাদের যদি ইতিহাসের পাতার যে ইউটিউব চ্যানেল সেখানে যান তো সেখানে বিহার স্টেট সম্পর্কে কিন্তু যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো সেখানে গিয়েও দেখতে পারেন যে আগের স্টেটে কি হয়েছিল, তার সিলেবাস কি, সমস্ত কিছু কিন্তু সেখানে ব্যাখ্যা করা রয়েছে এবং কিভাবে ফর্ম ফিল আপ হয়, কীরকম এক্সাম প্যাটার্ন হয়, যাবতীয় যা কিছু কিন্তু সেইখানে আলোচনা করা হয়েছে। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমি বললাম প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আর যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।